হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। ঘুম ভাঙেনি আজকে। আবার 5টার সময় উঠে টয়লেট করে শুয়েছি, ঘুমিয়ে গেছি। কালকের যে সব বালতি খালি ছিল বাথরুমের মাথা থেকে সরে গেছে, একদম সরে গেছে। যাই হোক, তোমাদের শুভ সকাল। তোমরা কে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কত তারিখ? 3 তারিখ, বৃহস্পতিবার বুঝি। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আজকে বৃহস্পতিবার। তাও ঘুমটা ভাঙতো না। মেশিনটা চলছে, আমি টের পেয়েছি। কালকে গুড়িয়া দিয়েছিল ওর ঘরে চাদর টাদর, 2-3টে চাদর আর বাচ্চাদের জামা কাপড়। কালকে খানিকটা হয়েছে, আর হয়নি। জল তো কালকে সেরকম ছিল না। না কালকে আমি স্নান করতে পেরেছি 12টার জলে, না বিকালের জলে স্নান করতে পেরেছি। কিচ্ছু হয়নি আমার কালকে। এত রাগ হয়েছে যে গরমে আগুনের ধারে রান্না টান্না করি, যদি না স্নান দান হয় ভালো লাগে। যাই হোক, এই করতে করতে ঘুমিয়ে তো গেছি রাত্রিবেলা। কালকে তাড়াতাড়ি শুয়েছি, 11:30 11:45টার মধ্যেই ঘুমিয়ে গেছি। ওই ঘুমিয়েই উঠেছি প্রায় ওই কি বলে, 5টা 15-তে উঠে টয়লেট করে শুয়েছি, ঘুমিয়ে গেছি। কিন্তু মেশিনটা চলছে, কানে আওয়াজ আসছে, কিন্তু এটা খেয়াল নেই যে কালকের যে সব বালতি বাথরুমের খালি, আবার জামাও ভেজানো রয়েছে। কালকে যে স্নান করেছি, নাইটিটা ভিজিয়েছি সাবানে, খেয়াল নেই। ধোবো কি, জলেই স্নান করতে পারিনি। বাইরের ওই জারে ভরা ছিল, ওটা ঢেলেছি গায়ে। যাই হোক, বাপ্পা যে এই বাথরুমে ঢুকেছে, আমি কিরে কটা বাজে? বলে যে 8টা। আমি বললাম কি, আমার বাথরুমের জলগুলি ভরতে, বলে ভরে দিয়েছে। আমার মনে হয় ছোটকা ভরে দিয়েছে। যাই হোক, কী করবো আর। ওই তাড়াতাড়ি করে উঠেই ঘরটা ঝাড় দিয়ে, আমার ঘরটাই ঝাড় দিয়ে, বাসি ঘরটা তাড়াতাড়ি করে এই একটু যেই চাদরটা দিয়ে ঢাকি, এই যে যেই চাদরটা মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ? চাদরটা মেলে দিয়েছি এতে। এই চাদরটা মেলে দিয়েছি, এই চাদরটা, এটা ধুয়ে দিলাম, ওড়নাটা ধুয়ে দিলাম, আর কালকের নাইটিটা তো ভেজানোই ছিল, ধুয়ে দিলাম। ধুয়ে টুয়ে ভালো করে গায়ে ফায়ে জল ঢাললাম। তার মাথার চুলগুলি উড়ো উড়ো, কেননা চুল ভিজিয়ে স্নান করি, তেল দিই, আঠা ভাব এসে যায়, ময়লার থেকে বেশি আঠা আঠা লাগে চুল, আর চুল বেশি ওঠে। মাথায় তেল দিই তো, আমি তো তেল দিয়ে সেই যে 1 সপ্তাহ তেল রাখি আমি ওই যে ওরা যেরকম একদিন দিল, তার পরের দিন শ্যাম্পু করে দিল, আমি তো ওটা করি। এই যে মাথা এখন শ্যাম্পু করেছি, তেল দেবো, এবার এই আগের সপ্তাহ অবধি যাবে আমার। আর ওই জন্য চুলগুলি ওঠে খুব। চুলগুলি তেল না দিয়েও থাকতে পারি না, চুল না ভিজিয়েও থাকতে পারি না, চুলও ভিজাতে হয় আবার। যাই হোক, মাথাটা তার গা আগে ভিজিয়েছি, গায়ে সাবান দিয়েছি, সবই করেছি। তার যে মাথাটা দেবো, দেখছি মাথাটা আঠা আঠা। আমি না থাক, ও মাথায় শ্যাম্পু দিয়ে দিই। সকালের জল তো, সকালের তো অনেকক্ষণ থাকে। এই গেল সবে, একটু আগে গেল, মেশিনও বন্ধ হয়ে গেল। আমার নাইটি মেলে দিয়েছি, ওড়না মেলে দিয়েছি। যেই ছেঁড়া নাইটিটা দিয়ে চুল টুল মুছি,
ওটাও ধুয়ে মেলে দিয়েছি, সব করে দিয়েছি, ওটাও করে দিয়েছি, সব করে দিয়েছি। এখন হলো চুলটা ঝাড়ি, পরে চা খাচ্ছি। বাপ্পা শুয়ে রয়েছে। যাই হোক, আমার অত চায়ের নেশা নেই বন্ধুরা, থাকো সঙ্গে, আমার চাটা করছি, পরে তোমরা থাকো আমার সঙ্গে বন্ধুরা। আজকে সকালে একটু স্নানটা করে নিয়েছি, আরাম লাগছে আমাকে, খুব ভালো লাগে, গরম লাগে খুব, আর কিছু না। যাই হোক, চুল টুল আছে বন্ধুরা। মাথাটা পাকা চুলে চুলকায়, এত পাকা চুল তো ভর্তি চুলকায় বড্ড। এনে রেখেছি একটা কালো, কিন্তু মা কি আর কোথায়। থাকো আমার সঙ্গে, ধূপকাঠি দিই। জট পেকেছে তো চুলটা, ওই জন্য আঁচড়াতে অসুবিধা হচ্ছে। থাকো সঙ্গে আমার, থাকো, ধূপকাঠিটা দিয়ে নিই তারপরে। হ্যাঁ, ধূপকাঠিটা। শিব বাবা, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, আমাদেরকেও ভালো রাখো, তোমরাও ভালো থেকো। গণেশ দাদাটা আমার এইখানটায়, গণেশ দাদাটা, গণেশ দাদা, ওই যে আমার গণেশ দাদা, দেয়ালে উঠিয়ে দিয়েছি। গোপু সোনা, সবাই থাকো। যাই হোক, ধূপকাঠি দেওয়া হয়ে গেল, এবার যাই চা বানাতে। বন্ধুরা, পরে আবার আসবো, চাটা করে টরে নিই, তারপরে যখন খাবো তখন দেখাবো। হ্যাঁ বন্ধুরা, থাকো আমার সঙ্গে, সারাদিন থাকো।